স্পষ্ট কথা বলছি, যৌনকর্মীদের শ্রমিকের অধিকার দেওয়া যাবে না। এটার জন্য টিম যে সংস্কার প্রস্তাব দিয়েছেন এটা বাতিল করতে হবে। বাংলাদেশ এটা 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূলের সুন্নাহ বিদ্বেষী কোন নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা আজকে একটা নিউজ, সারা দিন ফেসবুকে একটা নিউজ খালি চলছে যে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। দেখেন না, যৌনকর্মী যারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আমার প্রশ্ন হলো, যৌনকর্মীরা কি শ্রমিকের মর্যাদা পায়? কথা বলেন। যৌনকর্মীরা কোনো সময় শ্রমিকের মর্যাদা পায় না। এই যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা প্রদান করার কারণে, প্রদান করার জন্যই তারা বিভিন্ন সংস্কার প্রস্তাব, নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে একটি আবেদন করেছে, সদস্য বানিয়ে টিম সদস্য বানিয়ে দিয়েছে। আহারে আহা, তোমরা হয়তো ভাবো না এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ। ইসলাম বিরোধী কোন নীতি আদর্শ যদি বাস্তবায়ন করতে চাও, করার যদি কোনো পরিকল্পনা করো, প্রয়োজনে যেভাবে আন্দোলন করে ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, আবারও প্রয়োজন আন্দোলন, রক্ত জীবন দিয়ে হলো ইসলাম বিরোধী সকল অপশক্তিকে আমরা এদেশ থেকে তাড়াইতে বাধ্য হব। কথা কোন ঠিক কিনা? সরকারের কাছে যে কমিশন সুপারিশ যেটা করেছেন এটা বাতিল করতে হবে। কথা বলে না কেন? এটা বাতিল করতে হবে। সকল ইসলামপন্থী দল সংগঠনকে বলছি, বাতিলের জন্য আপনারা আবেদন করেন, আবদার করেন, লিখিত অভিযোগ দিন। দ্রুত যদি সরকার এটার বিষয়ে কোনো পদক্ষেপ না দেয়, এদেশের তৌহিদি জনতাকে ঠেকানো যাবে না, মাঠে নামতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? এই নারীবাদীরা আজকে এই কাজগুলো করবে, সেই কাজগুলো করবে। বিভিন্ন সময় তোমরা বিভিন্ন ভাবে ইসলাম নিয়ে খাটো করবা, কটূক্তি করবা। ঢাকাতে গত 12 তারিখে মাস ফর গাজা একটা অনুষ্ঠান হয়েছে। আর কিছু কিছু নারীবাদীরা তারা তসলিমা নাসরিন তো এদেশে নাই, কিন্তু তসলিমা নাসরিনের কিছু বীজ এদেশে আছে না নাই? তারা বলেছে মাস ফর গাজা এত বড় অনুষ্ঠান হলো, অথচ একটা নারী ওইখানে আসলো না। আর কি আফসোস আর আক্ষেপ! এটা পুরুষ মানুষ আয়োজন করে, তারা থাক। তোমরা মহিলারা যদি মনে করো একটা মাস ফর গাজা করবা, করো। বড় বড় কথা বলতে পারো, কিন্তু তোমরা সেটা করবা না। তোমরা হিজলাদের সাইতো নষ্ট। কথা বল না কেন? এদেশের হিজলারা পর্যন্ত ফিলিস্তিনের জন্য আন্দোলন করেছে। কথা বল না কেন? আমার প্রশ্ন হলো, পুরুষের কাছে মহিলা না গেলেই তোমাদের চুলকনি শুরু হয়ে যায়, অথচ বাংলাদেশে অনেক গার্লস স্কুল আছে, গার্লস মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, সেখানে তো পুরুষ একটাও যায় না। যে তোমরা একটাও কথা বলো না, একটাও কথা বলো না। না, এদের প্রোগ্রামে কোন পুরুষ গিয়ে তখন তোমরাই আবার করবা তারা পুরুষ এখানে এসে ঢুকেই কাজ করেছে, সেই কাজ করেছে। সবগুলোই ভাউতাবাজি, বাটপাড়ি, এবং সবগুলাই হয়তো কোনো পতিতলায় জন্মগ্রহণ করেছে। কথা কোন ঠিক কিনা? স্পষ্ট কথা বলছি, যৌনকর্মীদের শ্রমিকের অধিকার দেওয়া যাবে না। এটার জন্য টিম যে সংস্কার প্রস্তাব দিয়েছেন এটা বাতিল করতে হবে। বাংলাদেশ এটা 90% মুসলমানের দেশ। এই 90% মুসলমানের দেশ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, রাসূলের সুন্নাহ বিদ্বেষী কোন নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী কোন নিয়ম নীতি যদি দেশে বাস্তবায়ন করতে আসে, করতে চায়, এইটার বিরুদ্ধে যদি যেই হোক না কেন আমাদের ডাক দেয়, আমরা কি মাঠে নামতে প্রস্তুত আছি না নাই? আছি তো ইনশাআল্লাহ।